সামনে সূরা বনী ইসরাইলের ১৯ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ মুমিনদের 4টি গুণের উল্লেখ করেছেন। প্রতিটি মুমিন মুসলমানের মধ্যে এই 4টি গুণ থাকা দরকার এবং এই 4 গুণ বিশিষ্ট মুমিন মুসলমানের জীবন সফল, অর্থাৎ তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছে। সারমর্ম হলো, যে সমস্ত মুমিন মুসলমানের মধ্যে 4টা গুণ থাকবে, আল্লাহ তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিতেছে। এই জন্য গুণ 4টা একটা একটা করে আমাদের বোঝা দরকার। এই প্রসঙ্গে গতকাল আলোচনা শুরু হয়েছিল। মুমিনদের সর্বপ্রথম গুণ হলো তাদের ঈমান। আল্লাহ বলেন, ওয়াহুয়া মুমিন, কোনো মানুষ যদি মুমিন হয়। এই ব্যাপারে গতকাল বিস্তারিত আলোচনা হয়েছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান। যারা 6 কথা বিশ্বাস করেন তাদেরকেই কোরআনের ভাষায় মুমিন বলা হয়। 6 কথার প্রথম কথা হলো, আমি আল্লাহ বিশ্বাস করি। দ্বিতীয় কথা হলো, আমি আল্লাহর ফিরিস্তা বিশ্বাস করি। তৃতীয় কথা হলো, আমি আল্লাহর নাজিল করা আসমানি কিতাবগুলি বিশ্বাস করি। চতুর্থ কথা হলো, আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করি। পঞ্চম কথা হলো, আমি আল্লাহর নির্ধারিত তকদির বিশ্বাস করি। 6 নম্বর কথা হলো, আমি আখিরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি। এই 6 কথার বিশ্বাসকে ঈমান বলা হয়। গতকাল আরো বলা হয়েছে, এই ঈমানের 6 কথার বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। ঈমানের 6 কথার ব্যাখ্যাগুলিকে আকীদা বলা হয়। যেমন ঈমানের 6 কথার 4 নম্বর কথা হলো, আমি নবী রাসূল বিশ্বাস করি। কিন্তু নবী রাসূল সম্পর্কে কোরআন হাদিসে আরো বিভিন্ন ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যা কোরআনে এভাবে আছে, আল্লাহ বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমি গুনাহগারদেরকে নবী বানাই না, নবীগণ বেগুনাহ হয়ে থাকেন। তো নবী সম্পর্কে একটা ব্যাখ্যা। কাজেই নবীকে নবী বিশ্বাস করার নাম হলো ঈমান, আর নবীকে বেগুনাহ বিশ্বাস করার নাম হলো আকীদা। যদি আমি নবীকে বেগুনাহ বিশ্বাস করি, তাইলে আমার ঈমানও ঠিক আছে, আমার আকীদাও শুদ্ধ। আর যদি নবী বিশ্বাস করি কিন্তু নবীকে গুনাহগার মনে করি, তাহলে আমার ঈমান আছে কিন্তু আকীদা ভুল। ঈমান আছে, আকীদা ভুল। কোন কোন সময় আকীদার ভুল এত মারাত্মক হয় যে এই আকীদার ভুলের কারণে ঈমানই থাকে না। যেমন নবী সম্পর্কে আরেক ব্যাখ্যা দিয়ে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং শেষ নবী। তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে আল্লাহ শেষ নবী ঘোষণা দিয়েছেন কোরআনে, এটা হইল নবী সম্পর্কে একটা ব্যাখ্যা। এই ব্যাখ্যা কি কারো মন গড়া না আল্লাহর দেওয়া ব্যাখ্যা? আল্লাহর দেওয়া ব্যাখ্যা। কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না, তাইলে সে আল্লাহর দেওয়া আমাকে ব্যাখ্যা মানে না, সে কোরআনই মানে না। সুতরাং এমন খারাপ আকীদা থাকলে আর ঈমান থাকে না, সে বেঈমান, কাফির হয়ে যায়। তো নবী রাসূল সম্পর্কে একটা ব্যাখ্যার আলোচনা কালকে শুরু হয়েছিল যে তারা বেগুনাহ। আল্লাহ কোরআনে তাদেরকে বেগুনাহ বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু বর্তমান সমাজে অনেক মুসলমানের মধ্যে নবীগণকে গুনাহগার মনে করার মতো ভ্রান্ত আকীদা চালু হয়ে গেছে। আজকাল অনেক মুসলমানেরা অনেক নবীগণকে গুনাহগার মনে করেন। এই মনে করাটা খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত। খ্রিস্টানদের ধর্মবিশ্বাস হলো, প্রথম নবী আদম ছিলেন প্রথম গুনাহগার। এই গুনাহগার আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছেন, সমস্ত নবী জন্মগত গুনাহগার। এ কারণে আল্লাহ শেষ পর্যন্ত
একজন নবীকে বেগুনা বানাবার জন্য আর গুনাহগার আদমের বংশে তাকে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস মতে একজন নবী বেগুনা, তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। তিনি বেগুনা হইলেন কিভাবে? গুনাহগার আদমের বংশে জন্ম না হইয়া আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে তিনি বেগুনা হইলেন। ইনি ছাড়া আর যত নবী আদমের বংশে জন্মগ্রহণ করেছেন সমস্ত নবী জন্মগতভাবেই গুনাহগার। বর্তমান দুনিয়ার সমস্ত খ্রিস্টানেরা এই ভ্রান্ত মতবাদেই বিশ্বাসী। খ্রিস্টানদের মতবাদটা বুঝে থাকলে এবার আপনারা বলুন, নবীগণকে গুনাহগার মনে করা মুসলমানি আকিদা না খ্রিস্টানি আকিদা? এটা হলো খ্রিস্টানি আকিদা। খ্রিস্টানরা যা প্রথম নবী আদমকে প্রথম গুনাহগার বলে, এর পক্ষে তারা কোরআন থেকে দলিল দেয়। ধর্মে বিশ্বাসী খ্রিস্টান দলিল দেয় তাদের মতবাদের পক্ষে কোরআন থেকে। কোরআন থেকে কিভাবে দলিল দেয়? কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে দুনিয়াতে পাঠাবার আগে কিছুদিন জান্নাতে বসবাস করার জন্য দিয়েছিলেন। বলে দিয়েছিলেন জান্নাতের সব রকমের ফলমূল তুমি খাও, কিন্তু একটা গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই ঘটনাটাকে, কোরআনের বর্ণিত এই ঘটনাটাকে খ্রিস্টানেরা তাদের ধর্ম বিশ্বাসের দলিল হিসেবে পেশ করে থাকে, যে তাদের দলিল নাকি আমাদের কোরআনে আছে। আদম নবী কেমনে গুনাহগার হইলেন? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে গুনাহগার হইলেন। এই দলিলের ভ্রান্তিটা সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার। এই দলিল বিশুদ্ধ দলিল নয়, এটা ভ্রান্ত দলিল। কিভাবে ভ্রান্ত দলিল? কোনো মানুষের কোনো কাজে গুনাহ হয় আর কোনো কাজে সওয়াব হয় দুনিয়ার জীবনে। কোন একজন মানুষের কোনো কোনো কাজে গুনাহ হয়, কোনো কাজে সওয়াব হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। কথাটা বোঝার পরে এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এই জীবনের কোনো কাজে তো সওয়াব নাই, গুনাহ নাই। এই কারণে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন। এই ঘটনা কোরআনে থাকলেও এটার দ্বারা আদম গুনাহগার সাব্যস্ত হয় না। সুতরাং এই ঘটনার দ্বারা আদমকে গুনাহগার সাব্যস্ত করা এটা ভ্রান্ত দলিল। গেল 1 নম্বর জবাব। 2 নম্বর, দুনিয়াতেও অনেক কাজ আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে করলে দুনিয়াতেও গুনাহ হয় না। যেমন ধরেন, রমজান মাসের দিনের বেলায় আল্লাহ রোজাদারকে খানা পিনা করতে নিষেধ করেছেন। আপনারা কি জানেন? রোজাদারের জন্য দিনের বেলায় খানা পিনা নিষেধ। কিন্তু কোন রোজাদার যদি নিজের রোজার কথা ভুলে গিয়ে খানা পিনা করেই ফেলে, জেনে শুনে খাইলো না ভুলে গিয়ে খাইলো, কতটুকু গুনাহ হয়? এখান থেকে প্রমাণ হইল যে আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে লঙ্ঘন করলে গুনাহ হয় না। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া সম্পর্কে আল্লাহ কোরআনে একদিকে বলেছেন তিনি লঙ্ঘন করেছেন, অপরদিকে বলেছেন নাসিয়া আদম ভুলে গেলেন। আল্লাহ কি বলছেন? আদম জেনে শুনেই আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছিলেন না ভুলে গিয়ে? তুমি ভুলে গেলে গুনাহ হয় না, আদমে ভুলে গেলে গুনাহ হবে কেন? তুমি কোরআন শিখলে কার কাছে, আর নবী চিনলা কার কাছে? এই জন্য কোরআনও উস্তাদের কাছে শিখতে হয়, নবীও উস্তাদের কাছে চিনতে হয়। কোরআন নিজে নিজেই শেখা যায় না, উস্তাদের কাছে শিখতে হয়। নবী নিজে নিজেই চেনা যায় না, উস্তাদের কাছে চিনতে হয়। এই কথাটা আমাদের সমস্ত মুসলমানের মনে রাখা দরকার। কোরআন নিজে নিজে শিখার জিনিস না, উস্তাদের কাছে শিখতে হয়। নবী নিজে নিজে চিনা যায় না, নবী উস্তাদের কাছে চিনতে হয়। তো পবিত্র কোরআনের সূরায়ে আহজাবের সূরায়ে বনী ইসরাইলের 19 নম্বর আয়াতে আল্লাহ মুমিন মুসলমানের যে 4 গুণের কথা বলেছেন, এর মধ্যে প্রথম গুণ হলো ঈমান আকীদা শুদ্ধ হওয়া। যে সমস্ত মানুষের মুমিন মুসলমানের ঈমান আকীদা সহি শুদ্ধ হবে,
ছয় কথা বিশ্বাস করলে আমি ইমানদার হইলাম। আর ছয় কথার যত ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন হাদিসের দ্বারা সাব্যস্ত, এইগুলিও যদি আমি মেনে নেই, তাহলে আমার আকীদাও শুদ্ধ হইল। যেমন ছয় কথার, ইমানের ছয় কথার 4 নম্বর কথা হইল আমি নবী বিশ্বাস করি, সুতরাং নবী বিশ্বাস করার নাম হইল ইমান। আর নবী সম্পর্কে একটা ব্যাখ্যা হইল তারা বেগুনাহ। কাজেই নবীকে যদি আমি বেগুনাহ বিশ্বাস করি, তাহলে আমার ইমানও ঠিক আছে, আকীদাও শুদ্ধ। কিন্তু নবী বিশ্বাস করি, নবীকে গুনাহগার মনে করি, ইমান আছে, আকীদা ভুল। কি আছে? কি ভুল? ইমান আছে, আকীদা ভুল। কোন ইমানদারের আকীদা যদি ভুল হয়, ভুল ব্যাখ্যা মতো যদি ইমানের 6 কথা বিশ্বাস করে, তাহলে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ইমানদার সম্পর্কে বলেছেন, সিনতানে ওয়া সাবউনা ফিন্নার, 72 দল ইমানদার মুসলমান আকীদা ভুলের কারণে জাহান্নামে যাবে। ইমান না থাকার কারণে বলেছেন না আকীদা ভুলের কারণে? তাহলে আমরা যারা 6 কথা বিশ্বাস করে ইমানদার হইলাম, আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে আকীদাগুলিও শুদ্ধ করা দরকার, আকীদাগুলিও শুদ্ধ করা দরকার। একদিনে সবকিছু আলোচনা করা যায় না। ইমানের 6 কথার যত ব্যাখ্যাকে আকীদা বলা হয়, সবগুলির ব্যাখ্যা সবিস্তারে ধারাবাহিকভাবে আলোচনা করতে হলে কমপক্ষে 6 দিন আলোচনা করা দরকার। আল্লাহ সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে সহি, কিছু ব্যাখ্যা আছে ভুল। ফিরিস্তা সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে সহি, কিছু ব্যাখ্যা আছে ভুল। আসমানি কিতাব সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে সহি, কিছু ব্যাখ্যা আছে ভুল। নবী রসুল সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে সহি, কিছু ব্যাখ্যা আছে ভুল। তকদীর সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে সহি, কিছু ব্যাখ্যা আছে ভুল। আখিরাত সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে সহি, কিছু ব্যাখ্যা আছে ভুল। বুঝে থাকলে বলেন তো, ইমানের 6 কথার সহি ব্যাখ্যাগুলি কি একদিনেই আলোচনা সম্ভব, না কমপক্ষে 6 দিনের দরকার? কমপক্ষে 6 দিনের দরকার। আমি গতকালকে এবং আজকে 2 দিনে মাত্র নবী রসুল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা এর আলোচনা করলাম। নবী রসুল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না, আর আমি আল্লাহ যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। আপাতত আমরা নবী রসুল সম্পর্কে একটা আকীদাই সহি শুদ্ধ রাখি, যে আমরা সমস্ত নবী রসুলগণকে আমরা বেগুনাহ বিশ্বাস করি। গেল সূরা বনী ইসরাইলের 19 নম্বর আয়াতে আল্লাহ মুমিন মুসলমানদের যে 4টা গুণের কথা বলেছেন, এর মধ্যে প্রথম গুণ হলো ইমান, আকীদা সহি শুদ্ধ হওয়া। প্রথম গুণ, এটা যেন বলে না যায়, ইমান আকীদা সহি শুদ্ধ হওয়া। 2 নম্বর গুণ হলো আমল ভালো হওয়া, নেক আমল করা। নেক আমল কাকে বলে? কোরআনে হাদিসে আল্লাহ এবং আল্লাহর রাসূল যে সমস্ত কাজ করার আদেশ করেছেন অথবা উৎসাহ প্রদান করেছেন, সরাসরি হুকুম করছেন না কিন্তু আগ্রহ দিছেন, এই রকম কাজগুলিকে কোরআনের ভাষায় আমালে সালেহা বলা হয়। এগুলিকে আমরা নেক আমল বলে থাকি, বাংলায় বলতে পারেন ভালো কাজ। 5 বেলা নামাজ পড়ার জন্য আল্লাহ কোরআনে রসুল হাদিসে আদেশ করেছেন। 5 বেলা নামাজ একটা নেক আমল। রমজান মাসের দিনের বেলায় রোজা রাখার জন্য আল্লাহ কোরআনে আদেশ করেছেন, এই জন্য রমজান মাসে রোজা রাখা একটা নেক আমল। রাতের বেলায় তারাবিহের নামাজ পড়ার জন্য আল্লাহ কোরআনে আদেশ করেননি, রাসূল হাদিসেও আদেশ করেননি, কিন্তু হাদিসে রসুল তারাবির নামাজ পড়ার জন্য উৎসাহ দিছেন। একটু লক্ষ্য করে বলেন, রাতের বেলায় তারাবির নামাজ পড়ার জন্য হাদিস শরীফে রসুল আমাদেরকে আদেশ করেছেন না উৎসাহ দিছেন? এটাও নেক আমল। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে কাজের আদেশ করেছেন সেটাও নেক আমল, যে কাজের জন্য উৎসাহ দিছেন সেটাও নেক আমল। এই জন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান
খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলার তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। তাই যে ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় আল্লাহর ফরজ রোজা আদায় করবে, রাতের বেলায় নবীর সুন্নত তারাবিহের নামাজ আদায় করবে, এই রোজা এবং তারাবির নামাজের উসিলায় আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ এমনভাবে মাফ করে দেবেন যেভাবে একটা নূতন সন্তান বেগুনাহ অবস্থায় জন্মগ্রহণ করে। এই হাদিসের মধ্যে রমজান মাসের দিনের বেলায় যে রোজা রাখা আল্লাহ আদেশ করেছেন, এই জন্য ফরজ হয়েছে, এটা উল্লেখিত। কিন্তু তারাবির নামাজের জন্য রাসূল আদেশ করেনি, উৎসাহ দিয়েছেন, এই জন্য এটা সুন্নত। তো নেক আমল এই দুই রকম কাজের নাম। যেসব কাজের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল আদেশ করেছেন সেইগুলিও নেক আমল, যেসব কাজের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল উৎসাহ দিয়েছেন সেইগুলিও নেক আমল। এটা হইল মুমিনের 4 গুণের 2 নম্বর গুণ। মুমিন নেক আমল করবে, মুমিন বদ আমল করবে না, মুমিন সওয়াবের কাজ করবে, মুমিন গুনার কাজ করবে না। পক্ষান্তরে মুমিন যদি গুনার কাজ করে তাহলে সে জান্নাতের যোগ্য থাকে না, জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে যায়। যে কোনো মুমিন মুসলমান যে কোনো গুনার কাজ করার সাথে সাথেই সে জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে যায়। আমাদের জানা থাকা দরকার কি পরিমাণ গুনাহ করলে একজন মুমিন মুসলমান জাহান্নামের শাস্তির যোগ্য হয়। জবাব হইল একটা গুনাহ যথেষ্ট। কোন মুমিন মুসলমান একটা গুনার কাজ করলেই সে জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে যায়। জীবনে একবার মিথ্যা কথা বললেই, একবার মিথ্যা সাক্ষী দিলেই, একবার মিথ্যা মামলা করলেই, 1 টাকা মানুষকে ঠকাইলেই, একবার সুদ খাইলেই, একবার ঘুষ খাইলেই, একবার মদ খাইলেই, একবার গাঞ্জা খাইলেই জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে যে সমস্ত মুমিন মুসলমান গুনাহ করার মাধ্যমে জাহান্নামের শাস্তির যোগ্য হয়েছে, এদের জন্য একটা বিশাল ফ্যাসিলিটি রেখেছেন। যেটা হইল আল্লাহর কাছে লজ্জিত হয়ে তওবা করে গুনার অভ্যাস ছেড়ে দাও, আমি তোমার জাহান্নামের শাস্তি মাফ করে দেব। এ মর্মে আল্লাহ কোরআনে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিন রাসূলগণ, তোমরা সবাই তওবা করো আল্লাহর কাছে, তোমাদের জীবন সফল হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো আমরা অনেকে তওবা কাকে বলে সেটাও জানি না। অনেকে মনে করি মুখে মুখে তওবা করলাম বললেই তওবা হয়ে যায়। না, মুখে মুখে তওবা করলাম বললে তওবা হয়ে যায় না। আমরা সকলেই জানি উযুর ফরজ 4টা। 4 ফরজ আদায় না করে উযু করলাম বললেই কি উযু হয়ে যায়? না, 4 ফরজ আদায় করতে হয়। ঠিক তেমনি ভাবে তওবার কাজ 6টা। এই কাজগুলি না করে তওবা করলে, মুখে মুখে তওবা করলাম বললে তওবা হয় না। যেমন ভাবে মুখে মুখে উযু করলাম বললে উযু হয় না, 4 ফরজ আদায় করতে হয়, তেমনি ভাবে মুখে মুখে তওবা করলাম বললে তওবা হয় না, 6 কাজ করতে হয়। তওবার কত কাজ? 6 কাজ। 1 নম্বর, গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া। যারা বারবার গুনাহ করে এদের গুনার জন্য আল্লাহর কাছে এদের কোনো লজ্জা হয় না। এরা বেহায়া বেলাজা হয়ে যায়। সব সময় যারা গুনাহ করতে থাকে এরা আল্লাহর দরবারের বেহায়া বেলাজা। এই জন্য তওবার প্রথম শর্ত হইল গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হয়, অনুতপ্ত, অনুসূচিত হতে হয়। তওবার 2 নম্বর কাজ হইল গুনার অভ্যাস ছেড়ে দিতে হয়। গুনার অভ্যাস চালু রেখে তওবা হয় না। তওবার 3 নম্বর কাজ হলো ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করব না, এই মর্মে আল্লাহর সাথে ওয়াদা করতে হয়। এটা তওবার 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ হলো আল্লাহর যে হুকুম সময় মতো আমল না করে গুনাহ করলো, এটা যদি পরে কাজা করার নিয়ম থাকে তাহলে কাজা করে তওবা করতে হয়। ফজরের নামাজ ফজরের সময় পড়লাম না, গুনাহ করলাম, এটা পরবর্তীতে কাজা না করা পর্যন্ত তওবা হবে না। এটা ফজরের নামাজ কাজা কইতে তওবা করতে হবে। বিগত রমজানে 3 রোজা রাখলাম না, গুনাহ করলাম, আগামী রমজানের আগে আগে 3 রোজা কাজা না করা পর্যন্ত তওবা হবে না, কাজা করতে হবে, তারপরে তওবা। এটা হলো 4 নম্বর শর্ত।
5 নম্বর কাজ হইল, কোনো বন্দার হক নষ্ট করে থাকলে বন্দার হক আদায় না করা পর্যন্ত তওবা হবে না। আমি আপনার কাছ থেকে 50,000 টাকা ধারে নিলাম, ঋণ নিলাম, পরিশোধ করব বলে, কিন্তু পরিশোধ করলাম না, এই না করাটা গুনাহ। আপনার 50,000 টাকা পরিশোধ না করা পর্যন্ত আমার তওবা আল্লাহ কবুল করবেন না। আপনার কাছ থেকে নিলাম আমি 50,000 টাকা, দিলাম না, পরিশোধ করলাম না, আল্লাহকে বললাম আল্লাহ আমি তওবা করলাম, আল্লাহ যদি আমাকে মাফ করে দেন, আপনার 50,000 টাকা দিবে কে? এই জন্য আল্লাহর পরিষ্কার ঘোষণা, বন্দার ফাওনা না দিয়ে তওবা করলে তওবা হবে না। বন্দার ফাওনা দেওয়া ওইটা 5 নম্বর শর্ত। বুঝে থাকলে বলেন তো, বন্দার ফাওনা না দিয়া কি তওবা হয়? হয় না। 6 নম্বর কাজ হইল আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, অনুনয় বিনয় করে মাফ চাওয়া। এই 6 কাজের নাম হইল তওবা। এইভাবে যারা তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এরা অতীত জীবনে যত গুনাহ করে জাহান্নামের শাস্তির যোগ্য হয়েছিল, জাহান্নামের শাস্তি আল্লাহ মাফ করে দিয়ে, সব গুনাহগুলি মাফ করে দিয়ে, যে পরিমাণ গুনাহ করেছিল আরো ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেন। প্রথম কথা হলো, একটা গুনাহ করলেই বান্দা জাহান্নামের শাস্তির যোগ্য হয়। দ্বিতীয় কথা হলো, এটা মাফ করার জন্য আল্লাহ বিশাল ফ্যাসিলিটি রাখছেন কিনা। একটা দুইটা গুনাহ করি না, আমরা জীবনে হাজার হাজার গুনাহ করি। একটা গুনাহ করলেই যেখানে জাহান্নামের শাস্তির যোগ্য হয়, সেখানে আমি দৈনন্দিন জীবনে শত শত হাজার হাজার গুনাহ করে কত জঘন্যতম শাস্তির যোগ্য হয়ে আছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্ঠুর না দয়াল? আল্লাহ দয়া করে জীবনের সব গুনাহ মাফ করে দেওয়ার মতো একটা ব্যবস্থা দিয়েছেন। তুমি তওবা করো, আমি অপেক্ষায় আছি তোমার শাস্তি মাফ করে দেব। আল্লাহ কতটুকু দয়াল এবং কিভাবে আল্লাহ আমাদেরকে দয়া দিতে চান, এগুলি আমাদের জানা দরকার এবং ফ্যাসিলিটিগুলি গ্রহণ করা দরকার। আল্লাহ সুযোগ দিয়ে রাখছেন, তুমি তওবা করো, আমি অপেক্ষায় আছি তোমার জাহান্নামের শাস্তি মাফ করে দেওয়ার জন্য। এই হইল বদ আমলের অবস্থা। মুমিন মুসলমানের যে 4 গুণের কারণে আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, 4 গুণের প্রথম গুণ হলো সে তার ঈমান আকীদা সহি শুদ্ধ হবে। 2 নম্বর গুণ হলো সে বদ আমল করে থাকলে তওবা করবে আর নেক আমল চালু রাখবে। বদ আমল করে থাকলে এটা তওবা করে ছেড়ে দিতে হবে, আর নেক আমল কিছুদিন করে ছেড়ে দিতে হবে না, চালু রাখতে হবে। নেক আমল চালু রাখতে হবে। নেক আমল চালু রাখার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। যারা আল্লাহকে রব স্বীকার করার পরে নেক আমল চালু রাখে, ছেড়ে দেয় না। 5 বেলার নামাজ মরণ পর্যন্ত পড়তেই থাকে, রমজান শরীফের রোজা রমজান পর্যন্ত রাখতেই থাকে, ধনী হয়ে থাকলে প্রতি বছরের যাকাত জীবনভর দিতেই থাকে। বলেন নেক আমল বন্ধ করে দেওয়ার কথা না চালু রাখার কথা? চালু রাখার কথা। কতদিন? মরণ পর্যন্ত। আল্লাহ বলেন যে সমস্ত লোকেরা ঈমান আকীদা শুদ্ধ করার পরে নেক আমল মরণ পর্যন্ত চালু রাখে, আল্লাহর বিধান পালনে মরণ পর্যন্ত অটল থাকে, আমি আল্লাহ নিজে এদেরকে রহমতের ফিরিস্তা পাঠিয়ে মরণকালে ঈমানের সাথে মরণের ব্যবস্থা করে দেব। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান একজন ইমানদার মুসলমানকে বেঈমান বানাবার জন্য সারা জীবন যত চেষ্টা করে, তার চেয়ে বেশি চেষ্টা করে মরণকালে তাকে বেঈমান বানাবার জন্য। বুঝে থাকলে বলেন, শয়তান আপনাকে আমাকে বেঈমান বানাবার জন্য সারা জীবনই চেষ্টা করে, কিন্তু সারা জীবন যত চেষ্টা করে এর চেয়ে বেশি চেষ্টা করে কোন সময়? মরণের সময়। মরণের সময় শয়তানে একজন ইমানদারকে বেঈমান বানাবার জন্য কেমন চেষ্টা করে, চমৎকার একটা উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল বলেছেন। রাসূল বলেন, যেই লোকের মুসলমান মা বাবা আগেই মারা গেছিল, এই লোকের মরণকালে একটা শয়তান তার মরা বাবার আকৃতি ধারণ করে, আর একটা শয়তান তার মরা মায়ের আকৃতি ধারণ করে দুইটা শয়তান তার কাছে আসে মরণের সময়। মুমিন মুসলমানের মরণের সময় একটা শয়তান তার মরা মায়ের আকৃতি ধারণ করে তার কাছে আসে, আর একটা শয়তান তার মরা বাবার আকৃতি ধারণ করে তার কাছে আসে। এসে বলে, তোমার মতো আমরাও ইসলামের বিধান পালন করেছিলাম,
জাহান্নাম থেকে বাঁচার জন্য। মরে দেখলাম ইসলামের বিধান পালন করার কারণে জাহান্নামী হয়েছি। তোমার এখনো সময় বাকি আছে, মরণের আগে আগে যদি একবার বলে ফেলো ইসলামের বিধান জীবনে যা পালন করেছি, ভুল করেছি, আর জীবনে করব না, তখন তুমি মরবে আর জান্নাতে যাবে। তখন সেই মৃত্যু মুখে পতিত মুমিন মুসলমানটা মহা টেনশনে পড়ে যায়। সারা জীবন আলিম ওলামাদের মুখে শুনলাম ইসলামের বিধান পালন করতে করতে মরলে জান্নাতে যাওয়া যায়। আলিমরা তো নিজেরা দেখে শুনে বলেনি, উস্তাদের কাছ থেকে শুনে শুনে বলেছে, নিজের চোখে দেখেনি। আমার মা আমার বাবা নিজে মরছে, মইরা ভুক্তভোগী হয়ে বলতেছে। মা বাবার কথা হইলো দেখা কথা, আর আলিমদের কথা হইলো শোনা কথা। এখন আমি শোনা কথা মানবো না দেখা কথা মানবো? এত বড় মহা টেনশনে পড়ে একজন মুমিন মুসলমান মরণকালে ঈমান নিয়ে মরণের ব্যাপারে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে শয়তান একটা মানুষকে, একজন মুমিনকে বেঈমান বানাবার জন্য সারা জীবন যত চেষ্টা করে তার চেয়ে বেশি চেষ্টা করে মরণকালে। এই মহাবিপদের সময় আল্লাহ বলেন, তোমরা যদি মরণ পর্যন্ত নেক আমলে অটল থাকো, তাহলে সেই বিপদের সময় শয়তান যেন তোমাকে বেঈমান বানাতে না পারে। আমি আল্লাহর রহমতের ফিরিস্তা পাঠিয়ে তোমাকে সাহায্য করব। এই মর্মে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা ঈমান আকীদা সহি শুদ্ধ করার পরে নেক আমলে অটল থাকবে মরণ পর্যন্ত, এদের মরণকালে শয়তান যখন আসবে বেঈমান বানাবার জন্য, আল্লাহ বলেন আমি রহমতের ফিরিস্তা পাঠিয়ে তাদেরকে ঈমান নিয়ে মরণের ব্যবস্থা করে দেব। তাহলে আমি কিছুদিন নামাজ পড়েছিলাম, এখন আর পড়ি না, ঈমান নিয়ে মরণের ব্যবস্থা করার ওয়াদা আছে আল্লাহর। আমি কিছুদিন নেক আমল করতাম, এখন আর করি না। কিছুদিন ইবাদত বন্দেগী করতাম, এখন আর করি না। আমাকে ঈমান নিয়ে মরণের ব্যবস্থার কোনো ওয়াদা আছে আল্লাহর। তাইলে ঈমান নিয়ে মরণের ব্যবস্থা করবেন আল্লাহ কি করলে? কিছুদিন নেক আমল করলে, না মরণ পর্যন্ত নেক আমলে অটল থাকলে? মরণ পর্যন্ত নেক আমলে অটল থাকলে। এই কথাটা সমস্ত মুমিন মুসলমানদের মাথায় থাকা দরকার। আমি যে নমাজ রোজা ইবাদত বন্দেগী করে চলেছি, মরণ পর্যন্ত যদি আমি অটল থাকতে পারি, তাহলে আল্লাহ মরণকালে শয়তানের হাত থেকে আমার ঈমান হেফাজত করে দেবেন। এই নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনটা শর্ত আছে। নেক আমল করলেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায় না। নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য তিন শর্ত আছে। এক নম্বর শর্ত, আগে ঈমান আকীদা শুদ্ধ করতে হবে। এটা আলোচনা হয়ে গেছে। নেক আমল ঈমান আকীদা শুদ্ধ হইলে নেক আমল গ্রহণযোগ্য হয়। ঈমান আকীদা গন্ডগোল থাকলে নেক আমল গ্রহণযোগ্য হয় না। নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য দুই নম্বর শর্ত হইল সহি নিয়ত। কি শর্ত? সহি নিয়ত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নেক আমল সহি নিয়তের দ্বারা সওয়াব পাওয়া যায়। সহি নিয়ত ছাড়া নেক আমলের কোনো পুরস্কার আল্লাহর কাছে পাওয়া যায় না। কাজেই সহি নিয়তের অর্থ কি, এটা বোঝার দরকার। সহি নিয়তের অর্থ হাদিসের ক্লাসের ছাত্রদেরকে উস্তাদগণ ক্লাসে বসে বুঝাইয়া দেন। জনসাধারণ মুসলমান যারা হাদিসের ক্লাসের ছাত্র হওয়ার সুযোগ নাই, তাদেরকে সহি নিয়ত বুঝাবার ব্যবস্থা করছে তবলিগি জমাত। যারা যারা তবলিগে যান, চিল্লায় যান, অথবা কিছুদিনের জন্য কোনো সময় কিছু সময়ের জন্য তবলিগের তাদের সাথে বসেন, বলুন আপনারা শুনে থাকলে তবলিগের তারা 6 কথার কথা বলে কিনা? তবলিগের 6 কথা। 1 নম্বর কলেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর ইলম ও জিকির, 4 নম্বর একরামুল মুসলিমিন, 5 নম্বর সহি নিয়ত। 5 নম্বর কি? সহি নিয়ত। আর 6 নম্বর আল্লাহর দ্বীনের জন্য সময় দেওয়া। এই 6 কথা তবলিগের। এই তবলিগের 6 কথার মধ্যে 5 নম্বর কথা আছে সহি নিয়ত। যারা মাদ্রাসার হাদিসের ক্লাসের ছাত্র না, তারা কিভাবে সহি নিয়ত শিখবেন? তবলিগ জমাতে তাদেরকে সহি নিয়ত শিখাবার জন্য এই 6 কথার মধ্যে এক কথা রাখছে সহি নিয়ত। এখন যদি আপনারা এখানে এমন কেউ থাকেন যারা মাদ্রাসার ছাত্র না, তবলিগেও যান না, তাহলে আপনি তো এখনো সহি নিয়ত শিখেননি। তাদের জন্য বলছি সহি নিয়ত কাকে বলে। আমি যত নেক আমল করি, আমি যত নামাজ রোজা করি, আমি যত ইবাদত বন্দেগী করি, এই সবগুলি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি। এই আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যটার নাম হইল সহি নিয়ত।
আমি কোনো মানুষকে দেখাবার জন্যও করি না, আমি কোনো মানুষের প্রশংসা পাওয়ার জন্যও করি না, আমি সকল রকমের নেক আমল করি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য। এই নিয়তটার নাম হইল সহি নিয়ত। পক্ষান্তরে কেউ যদি নেক আমল করে মানুষকে দেখাবার জন্য, কেউ যদি নেক আমল করে মানুষের প্রশংসা পাওয়ার জন্য, আল্লাহ রসুল বললেন নেক আমলকারী জাহান্নামে যাবে। বদ আমলের কারণে জাহান্নামী না নেক আমলকারী? কোন জিনিসের অভাবে? সহি নিয়তের অভাবে। সহি নিয়ত। এই সূরা বনী ইসরাইলের 19 নম্বর আয়াতে আল্লাহ এই বিষয়গুলি আলোচনা করেছেন। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন। এই 4 কাজ। আরাদাল আখিরাতা এক কাজ, সাআলাহা এক কাজ, সা'য়াহা এক কাজ, ওয়া হুয়া মুমিনুন এক কাজ। এই 6 কাজ। কিন্তু কোরআনের শব্দগুলি আপনারা বুঝবেন না, এই জন্য আমি ব্যাখ্যা করে তাফসীর করে আপনাদেরকে বুঝাচ্ছি। আল্লাহ বলেন যে সমস্ত মুমিন মুসলমানের মধ্যে 4টা গুণ থাকবে, এদের জন্য আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন। 4 গুণের প্রথম গুণ হলো ঈমান আকীদা সহি শুদ্ধ হওয়া। 4 গুণের দ্বিতীয় গুণ হলো আমল ভালো করা, নেক আমল করা। 4 গুণের তৃতীয় গুণ হইল সহি নিয়তে আমল করা। তৃতীয় গুণ জান্নাতের গ্যারান্টি পাওয়ার জন্য তৃতীয় গুণের নাম হইল সহি নিয়ত। সহি নিয়তের অর্থ হইল আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নেক আমল করি, কোনো মানুষকে দেখাবার জন্যও নয়, কোনো মানুষের পুরস্কার পাওয়ার জন্যও নয়। এমন একটা হাদিস আছে, একটু লম্বা, আমি সংক্ষেপে বলবো। এই হাদিসটা সহি নিয়ত আর গলত নিয়ত বোঝার জন্য খুব পরিষ্কার। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের বিচারে আল্লাহ এক শ্রেণীর শহীদকে জাহান্নামে দিবেন। জিজ্ঞেস করবেন তুমি দুনিয়া থেকে কি আমল করে এসেছ? বলবে আল্লাহ তোমার রাস্তায় লড়াই করে, শত্রুর মোকাবেলায় যুদ্ধ করে, প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়ে এসেছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন শহীদের পায়ে জিঞ্জির দিয়া বাঁধো আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে আল্লাহ আমার অপরাধ কি? আমি তো বহুত বড় নেক আমল করে আইছি। আল্লাহ বলবেন আমল তুমি ভালো করছো, কিন্তু তোমার নিয়ত সহি ছিল না। তুমি যুদ্ধ করেছো আল্লাহর পথে, কিন্তু তোমার নিয়ত ছিল না আল্লাহ সন্তুষ্ট হবে, তোমার নিয়ত ছিল সমাজের মানুষ তোমাকে মারহাবা ধন্যবাদ বলবে। সমাজের মানুষের মারহাবা পাওয়ার জন্য তুমি যুদ্ধ করেছো, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। তাই তোমার মতো শহীদের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। এরপরে রাসূল বলেন আর এক শ্রেণীর দান খয়রাতকারীকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন তোমরা কি আমল করে এসেছো? এরা বলবে আল্লাহ বহু কষ্ট পরিশ্রম করে অনেক টাকা পয়সা ধন সম্পদ তোমার রাস্তায় দান খয়রাত করেছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন এই দান খয়রাতকারী পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। দান খয়রাতকারী আল্লাহর কাছে জানতে চাইবে আমার কি দোষ? আল্লাহ বলবেন তুমি আমল ভালো করেছো, নেক আমল করেছো, তোমার উপার্জিত, তোমার কষ্টের দ্বারা উপার্জিত ধন সম্পদ আল্লাহর পথে খরচ করেছো, আমল ভালো ছিল, কিন্তু তোমার নিয়ত ছিল না আল্লাহ খুশি হবে, তোমার নিয়ত ছিল সমাজের মানুষ তোমাকে মারহাবা ধন্যবাদ দেবে। তোমার মতো দানবীরের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না। এরপরে রাসূল বলেন আর একদল আলেম জাহান্নামে যাবে, একদল শহীদ যাবে জাহান্নামে, একদল দান খয়রাতকারী যাবে জাহান্নামে, আর একদল আলেম যাবে জাহান্নামে। এই সমস্ত আলেমদেরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন তোমরা কি আমল করে এসেছ? এরা বলবে আল্লাহ তোমার বন্দাদের কাছে তোমার দিন প্রচার করেছি। বলেন তো আল্লাহর বন্দাদের কাছে আল্লাহর দিন প্রচার করা এটা কি খারাপ আমল না ভালো আমল? ভালো আমল। আল্লাহ ফিরিস্তাকে বলবেন ফিরিস্তা এইসব আলেমের পায়ে লোহার জিঞ্জির দিয়া বাঁধো আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। আলেমরা আল্লাহর কাছে জানতে চাইবেন আমাদের কি অপরাধ? আল্লাহ বলবেন তোমরা আমার বন্দাদের কাছে আমার দিন প্রচার করেছো, আমল ভালো করেছো, কিন্তু তোমাদের নিয়ত ভালো ছিল না। তোমাদের এর দ্বারা নিয়ত ছিল না যে আমার আল্লাহ খুশি হবে, এর দ্বারা তোমাদের নিয়ত ছিল জনগণ আমার ভক্ত হবে, জনগণ আমাকে মারহাবা ধন্যবাদ বলবে। জনগণের প্রশংসা পাওয়ার জন্য জনগণের কাছে আমার দিন প্রচার করেছ, আমি আল্লাহকে খুশি করার জন্য নয়। সুতরাং তোমাদের মতো আলিমের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। এই হাদিসে উল্লেখ আমরা বুঝতে পারলাম একদল শহীদ জাহান্নামে গেল আমল খারাপ হওয়ার কারণে না নিয়ত খারাপ হওয়ার কারণে? একদল দান খয়রাতকারী জাহান্নামে গেল আমল খারাপ হওয়ার কারণে না নিয়ত খারাপ হওয়ার কারণে? একদল আলিম জাহান্নামে গেল আমল খারাপ হওয়ার কারণে না নিয়ত খারাপ হওয়ার কারণে? নিয়ত খারাপ হওয়ার কারণে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন, কোনো মানুষ যদি মুমিন হয়, ঈমান আকীদা শুদ্ধ হয়, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, আমল যদি ভালো হয়। 3 নম্বর কাজ, আমল যদি সহি নিয়তে হয়। কত নম্বর কাজ এটা? 1 নম্বর কাজ ঈমান আকীদা শুদ্ধ, 2 নম্বর কাজ আমল ভালো, 3 নম্বর কাজ নিয়ত সহি। ঈমান আকীদা শুদ্ধ, আমল ভালো, নিয়ত সহি। কটা হইল? 3টা। আর একটা রইছে মাত্র, আর মাত্র একটা রইছে। আমরা 3টা ভালো রকম মনে রাখি। ঈমান আকীদা সহি শুদ্ধ, আমল ভালো, নিয়ত সহি। ঈমান আকীদা শুদ্ধ, আমল ভালো, নিয়ত সহি। 4 নম্বর কাজ হইল, আমলটা যদি নবীর তরিকা মতে হয়। নেক আমল তোমার যুক্তি মতে করলে হবে না। যেই আমল যে পদ্ধতিতে করতে নবী শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতিতে করতে হবে। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিকেই নবীর তরিকা বলা হয়। এই নবীর তরিকা কথাটা নবীর সুন্নত কথার একটা অর্থ। আমরা কথায় 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 নবীর সুন্নত বলে থাকি, কিন্তু সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার নবীর সুন্নত কথাটা 3টা অর্থে ব্যবহার হয়। নবীর সুন্নত কথার অর্থ একটা না, নবীর সুন্নত কথার অর্থ 3টা। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ হইল নবীর হাদিস। নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ হইল নবীর ওই আমল, যে আমল উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, এবং সেই আমলের গুরুত্ব, ভ্যালু ফরজ ওয়াজিবের চেয়ে কম, নফল মুস্তাহাবের চেয়ে বেশি। নবীর এমন আমলকেও নবীর সুন্নত বলা হয়। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ হইল নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতিকেও নবীর সুন্নত বলা হয়। আমরা সংক্ষেপে মনে রাখি, নবীর সুন্নত কথার অর্থ 3টা। 1 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস, 2 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর আমল, 3 নম্বর নবীর সুন্নত অর্থ নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। এই সুন্নত সম্পর্কে অনেক জরুরি কথা। কিছু জরুরি কথা আছে শুধুমাত্র হাদিসের ক্লাসের ছাত্রদের বোঝা দরকার, অন্যদের দরকার নাই। কিন্তু কিছু জরুরি কথা আছে সমস্ত মুসলমানদের বোঝা দরকার। আর না হইলে ফদে ফদেই হুসট খেতে হবে, ফদে ফদেই হুসট খেতে হবে। যেমন নবীর সুন্নত কথার 1 অর্থ হইল নবীর হাদিস। কিন্তু বর্তমান দুনিয়াতে মুসলমানদের হাতে নবীর রেখে যাওয়া হাদিসের সংখ্যা আছে প্রায় 10 লক্ষ। বর্তমান দুনিয়ার মুসলমানদের হাতে নবীর রেখে যাওয়া হাদিসের সংখ্যা আছে প্রায় 10 লক্ষ। 10 লক্ষ হাদিসের সবগুলি নবী উম্মতের হাতে রেখে গেছেন। সবগুলি হাদিস আমল করার জন্য নয়। এই কথাটা সব মুসলমানের জানা দরকার। না জানার কারণে আজকাল অনেকেই মসজিদে আসে আর হাদিসে যা ফুইরাইছে ট্রান্সলেশন ফুইরা এটাই মসজিদও চালু করে দিতে চায়। আর প্রশ্ন করলে কয় নবীর হাদিসে পাইছি, তুমি মানবা না কেন? এই বিভ্রান্তিটা কেন হইতেছে? সাধারণ মুসলমান নবীর হাদিস কথার অর্থগুলি ঠিক মতো পরিষ্কার মতে জানে না। নবীর 10 লক্ষ হাদিস উম্মতের হাতে রেখে গেছেন, সবগুলি তোমার ইচ্ছা মতো আমল করার জন্য নয়। উম্মতে আমল করার জন্য হাদিস আছে মাত্র 3000। আমল করার হাদিস কি পরিমাণ? আর আমল করার জন্য নয়, অন্য কোনো দরকারে রেখে গেছেন কি পরিমাণ? 9,97,000। হিসাবটা মনে রাখেন আগে পাতত, এর ফলে বুঝার চেষ্টা করেন। 9,97,000 হাদিস নবী তোমার হাতে রেখে গেছেন, তুমি আমল করার জন্য নয়, অন্য দরকারে। অন্য দরকারটা কি আমি একটু পরে বলতেছি। অন্য দরকারে রেখে গেছেন। 3000 হাদিস রেখে গেছেন তুমি আমল করার জন্য। এখন যদি আপনি উস্তাদের কাছে হাদিস শিখেন না, লাইব্রেরি থেকে হাদিসের ট্রান্সলেশন বুক কিনে ঘরে বসে বসে পড়েন, আর মসজিদে আসে বলেন হাদিসে পাইছি, সহি হাদিসে আমি আমল করি, তুমি বাধা দেন ওয়ালাকে। এটা কি সত্যই পণ্ডিত না মূর্খ পণ্ডিত? এরকম মূর্খ পণ্ডিত সমাজে বড় বিস্তার লাভ করতেছে। এরকম একটা হাদিসের কথা আমি আপনাদেরকে বলি। একটা সহি হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে একসাথে 9 জন বিবি রেখেছেন। সহি হাদিস। নবী নিজের ঘরে একত্রে রাখছিলেন বিবি কজন? বলেন আজকে নতুন শুনলেন না কেউ কেউ জীবনে আরো শুনেছেন? যারা যারা আরো শুনেছেন একটু বলুন। নবীর ঘরে বিবি রেখেছেন কতজন? 9 জন। এটা কি সহি হাদিস কিনা? সহি হাদিস। সহি হাদিসে নবী ঘরে 9 বিবি রেখেছেন। আপনি যদি বলেন আমি হাদিস ফলো করি, তাহলে তো আপনার 9 বিবি রাখতে হবে। এই হাদিস আপনি ফলো করার জন্য নয় তো,
এই হাদিসে অন্য কিছু শিক্ষা দেওয়ার জন্য আপনাকে। এক হাদিসে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে নামাজ পড়েছেন। আপনারা কে কে জুতা পায়ে নামাজ পড়েন? রসুল একদিন জুতা পায়ে নামাজ পড়েছিলেন উম্মতে ফলো করার জন্য না অন্য কোনো দরকারে? এক হাদিসে আছে রসুল একদিন দাঁড়িয়ে পেশাব করেছিলেন উম্মতে ফলো করার জন্য নয়, অন্য কোনো দরকারে। এরকম হাদিসের সংখ্যা হইল 9,97,000, আর উম্মতে ফলো করার যোগ্য হাদিস হইল 3,000। আমি বুঝাইতে পারলাম বিষয়টা? উম্মতে ফলো করার জন্য নয়, অন্য কোনো দরকারে উম্মতের হাতে রেখে গেছেন 9,97,000 হাদিস, আর উম্মতে ফলো করার জন্য রেখে গেছেন 3,000 হাদিস। এর একটা সহজ উদাহরণ হইল, ফার্মেসিতে সর্বরোগের ঔষধ পাওয়া যায় কিনা? রুগী নিজের ইচ্ছা মতো কিনে খাবে না ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে? কি জানেন আপনারা? রুগী যদি বলে আমার পকেটে টাকা আছে, ফার্মেসিতে ওষুধ আছে, ডাক্তার আবার কে? এই রুগীর যেমন 12টা বাজবে ছাড়া উপায় নাই, ঠিক তেমনি ভাবে যেই লোকে বলে নবীর হাদিস আছে আমি আমল করি, তুমি মৌলবী আবার কে? তোমারও ইমানের 12টা বাজার বাকি থাকবে না। আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম আপনাদেরকে? এই জন্য বুঝতে হবে নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ যে নবীর হাদিস 9,97,000 হাদিস তোমার ইচ্ছা মতো আমল করার জন্য নয়, আমলের যোগ্য হাদিস হইল 3,000, আর বাকি 9,97,000 হাদিস তুমি ফলো করার জন্য নয়, তুমি আমল করার জন্য নয়, তুমি পালন করার জন্য নয়, অন্য কিছু, অন্য কোনো দরকারে। এখন অন্য কি দরকার আমি একটা উদাহরণ দিচ্ছি। এই যে একটা সহিহ হাদিস আছে, নবী নিজের ঘরে 9 বিবি রেখেছিলেন, এটা একটা সহিহ হাদিস। আমার এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন, একটু দয়া করে বলবেন উম্মতে ফলো করার জন্য হাদিসটা নবী উম্মতের হাতে রেখে গেছেন না অন্য কোনো দরকারে? তাহলে সেই দরকারটা একটু আলোচনা করি। এই হাদিসটা নবী আমাদের হাতে রেখে গেলেন কেন? আমি আমল করার জন্য না অন্য কোনো দরকারে? অন্য দরকারটা কি একটু বোঝার চেষ্টা করি। অন্য দরকারটা কি এবার শোনেন, অন্য দরকারটা কি? এক সহিহ হাদিসে উল্লেখ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে 4,000 বাহাদুর পুরুষের সেক্স পাওয়ার দান করেছিলেন। 4,000 বাহাদুর পুরুষের যৌন শক্তি দান করেছিলেন। বাকি কথা বোঝার জন্য এই কথাটা স্মরণ রাখুন। আল্লাহ আমাদের নবীর শরীরে 4 জন পুরুষের সেক্স পাওয়ার দিছিলেন না 4,000? 4,000 পুরুষের সেক্স পাওয়ার আল্লাহ আমাদের নবীর শরীরে দিছিলেন। তাহলে একজন পুরুষে যদি 4 বউ রাখার অধিকার রাখে নীতিগতভাবে, তাহলে 4,000 পুরুষের কত বউ রাখার অধিকার আছে নীতিগতভাবে? হিসাব করেন। একজনে যদি 4 জন রাখতে পারে, তা 4,000-এ কতজন রাখতে পারে? 4,000-এ 16,000। নীতিগতভাবে 16,000 বিবি রাখার ক্ষমতা ছিল আমাদের নবীর। কিন্তু আমাদের নবী সেক্স পাওয়ার নিবারণের জন্য জীবনে একটি বিয়েও করেননি, সবগুলি বিয়ে করেছেন উম্মতের স্বার্থে। এবার বলেন, নবী যৌবনের আমোদ প্রমোদের উদ্দেশ্যে বিয়ে করতেন না উম্মতের স্বার্থে বিয়ে করতেন? উম্মতের স্বার্থে কেমন, এটা একটু ব্যাখ্যা কথা একটু খুলাসা করে আমি বলতেছি। আমাদের নবী জীবনে সর্বপ্রথম যে বিয়ে করেছিলেন তখন নবীর বয়স ছিল 25 বছর। আপনাদের নবীর জীবনের প্রথম বিয়ে করেছিলেন 25 বছর বয়সে, এবং তখন তিনি অবিবাহিত অবস্থায় ছিলেন। আর বিবি ছিলেন খাদিজা 40 বছর বয়স্ক, বিধবা এবং কয়েক সন্তানের মা। আপনাদের সমাজে কি 25 বছরের এমন অবিবাহিত যুবক আছে যে 40 বছরের বিধবা কয়েক সন্তানের মাকে বিয়ে করবে? তাহলে নবী এখানে বিয়ে করতে গেলেন কেন? এই 1 নম্বর প্রমাণ হইল নবী বিয়ে করেছেন যৌবনের আনন্দ ভোগ করার জন্য নয়, নবী বিয়ে করেছিলেন উম্মতের স্বার্থে। নবী বিয়ে করেছিলেন কিসের জন্য? উম্মতের স্বার্থে। এবার উম্মতের স্বার্থটা আরেকটু বোঝার চেষ্টা করি। নবীর 9 বিবির মধ্যে এক বিবির নাম ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ইনি এবং সবচেয়ে অল্প বয়স্ক ছিলেন। আয়েশাকে যখন নবী বিয়ে করেন তখন আয়েশার বয়স ছিল 7 বছর। আপনারা যারা বয়স্ক মুরব্বী অথবা যুবক পুরুষ যারা আছেন তারা বলেন 7 বছরের একটা শিশু মেয়ে স্বামীর ঘর করার যোগ্য হয়? তাহলে এই শিশুটাকে নবী বিয়ে করলেন কেন? যেহেতু সংসার করার যোগ্য না, স্বামীর ঘর করার যোগ্য না, বিয়ে করলেন কেন? এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা
মুসলমানের নবীর বিরুদ্ধে যত বদনাম রটানো যায় সব বদনাম রটাইতেছে। আপনারা যদি কারণই জানেন না, ওদের রটানো বদনামের জবাব দিবেন কিভাবে? আপনাদের নবী 7 বছরের শিশু আয়েশাকে বিয়ে করলেন কোন কারণে? এটা যদি আপনি জানেন না, এই খ্রিস্টানেরা যখন বলবো তোমাদের নবী যৌন বিলাসী ছিল, নাহলে 7 বছরের শিশু মেয়ে বিয়ে করে কেন, আপনি তো জবাব দিতে পারবেন না। এই জন্য জবাবগুলি আমাদের সব মুসলমানের জানা থাকা দরকার। প্রথম জবাবই হইল এটা যে নবী বিয়ে করেছেন যৌবনের আনন্দ করার জন্য নয়, নবী বিয়ে করেছিলেন উম্মতের স্বার্থে। এবার আয়েশার ব্যাপারে উম্মতের স্বার্থটা একটু বোঝার চেষ্টা করি। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে উম্মতের উস্তাদ বানিয়ে পাঠাইছেন। নবী হইলেন উম্মতের উস্তাদ। উম্মতের শুধু পুরুষের উস্তাদ না মহিলাদেরও? মহিলাদেরও। নবী উম্মতের পুরুষদের উস্তাদ, উম্মতের মহিলাদের উস্তাদ। কিন্তু মহিলাদের জীবনে এমন কিছু বিষয় আশয় আছে যেগুলি কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া চরম লজ্জার ব্যাপার। দেখেন কথাটা বুঝেন কিনা। মহিলাদের জীবনে এমন অনেক বিষয় আছে যেগুলি কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া বড় লজ্জার ব্যাপার। বাবার কাছে শিখতে যাওয়া আরো বড় লজ্জা, আপন ভাইয়ের কাছে শিখতে যাওয়া আরো বড় লজ্জা। কিন্তু মহিলাদের জীবনে একজন পুরুষ এমন আছে যার কাছে কোনো কিছু শিখতে লজ্জা নাই, তিনি হলেন একমাত্র স্বামী। একমাত্র স্বামী। এই জন্য রাসূলের দরকার ছিল একদল মহিলাকে বিয়ে করে এদের স্বামী হবেন তিনি। আর যে সমস্ত বিষয় মহিলাদের পুরুষ রাসূলের কাছে শিখতে লজ্জা, ওইগুলি তিনি তার স্ত্রীদেরকে শিক্ষা দিবেন। আর স্ত্রীদেরকে উম্মতের মহিলাদের জন্য একদল সহকারী শিক্ষিকা তৈরি করবেন। বিষয়টা বুঝাইতে পারলাম? রসুল নিজের ঘরে 9 বিবি রেখেছিলেন তুমি ফলো করার জন্য, না উম্মতের মহিলাদের জন্য একদল সহকারী শিক্ষিকা তৈরি করার জন্য? তাইলে আপনি যদি বলেন আমি হাদিসে পাইছি আমল করব না কেন, যে পণ্ডিতি না মূর্খতা? এইরকম মূর্খ সমাজটা চাইয়া যেতেছে। বর্তমান সমাজটা এই ধরনের মূর্খ পণ্ডিতে চাই যাইতে, হাদিসে পাইছি তুমি বাধা দেন ওয়ালাকে। আরে মিয়া, হাদিস কটা রসুল রেখে গেছেন তুমি নিজে নিজে ফলো করার জন্য? হাদিস তো মাত্র 3000 হাদিস আছে উম্মতে আমল করার জন্য, 9,97,000 হাদিস তুমি আমল করার জন্য নয়। এই সমস্ত দরকারে নবী উম্মতের হাতে রেখে গেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উম্মতের 1 নম্বর সহকারী শিক্ষিকা ছিলেন। আয়েশার মতো এরকম যোগ্য সহকারী শিক্ষিকা দ্বিতীয় কেউ ছিল না। এর একটা উদাহরণ দিই শুনেন। একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুজন রাসূলের বিশিষ্ট সাহাবী, দুইজনের মধ্যে একটা মাসালা নিয়ে মতভেদ হইয়া গেল। কারণ হাদিস 2 রকম। উমরে যে হাদিসটা শিখছেন রসুলের কাছে এটা একরকম, আবু হুরায়রা যে হাদিসটা রসুলের কাছ থেকে শিখেছেন সেটা আরেক রকম। দুইজনের 2টা হাদিসের মর্মটা আপনাদের শুনাই। উমর বলেন আমি রসুলের কাছ থেকে শিখেছি স্বামী স্ত্রী সহবাসে লিপ্ত হলে, সহবাস কমপ্লিট না হলে, সমাপ্ত না হলে গোসল ফরজ হয় না। এটা একটা হাদিসে আছে। আবু হুরায়রা বলেন আমি রসুলের কাছে আরেকটা হাদিস শিখেছি, রসুল বলেছেন সহবাস শুরু করে দিলে শেষ হোক বা না হোক গোসল ফরজ হয়ে যায়। দুইজনের হাদিস একরকম না, একটার বিপরীত আরেকটা। দুটোই রসুলের হাদিস, দুটো সাহাবী রসুলের কাছ থেকে শিখেছেন। উমর বলেন আবু হুরায়রা আমি তোমার কথা মানি না, আমি নিজে রসুলের কাছ থেকে এই হাদিসটা শিখছি। আবু হুরায়রা বলেন উমর আমিও আপনার কথা মানি না, আমিও এই হাদিসটা রসুলের কাছ থেকে শিখছি। এখন যাবেন কোথায়? আজকাল অনেক মুসলমান কিন্তু সমাজে এইরকম তৈরি হয়ে গেছে, একটা হাদিস শিখছে আর একটা হাদিসের খবর নাই, এটা নিয়ে মসজিদ গন্ডগোল লাগাই দেয়। হ্যাঁ, একটা হাদিস শিখছে আর একটা হাদিসের খবর নাই, ওই খবর নাই হাদিসের নিয়ে এর বিরুদ্ধে যে একটা মাত্র শিখছে এটা নিয়ে মসজিদ আইয়া দরবার করে। এগুলি মূর্খ পণ্ডিত। শেষ পর্যন্ত হযরত উমর একটা প্রস্তাব করলেন আপোষ মীমাংসার জন্য। উমর বললেন আবু হুরায়রা দেখো তুমিও রসুলের কাছ থেকে শিখছো এই জন্য আমার কথা মানো না, আমিও রসুলের কাছ থেকে শিখছি এই জন্য তোমার কথা মানি না। বিষয়টা তো হইল সহবাসের ব্যাপার। আমার মেয়ের নাম হাফসা, রসুলের কাছে বিয়া দিছি, রসুলের বিবি। আমার মেয়ে হাফসা রসুলের বিবি। যেহেতু আমার মেয়ে রসুলের বিবি, নিশ্চয়ই আমার মেয়ে এই মশলাটা রসুলের কাছ থেকে এই তোমার আমার মতভেদের সমাধান শিক্ষা থাকতে পারে। চলো হাফসার কাছে গিয়ে আমরা বুঝি যে এইটা আসলে তোমার কথাটা ঠিক না আমার কথাটা ঠিক। তারা দুজনে পরামর্শ করে হাফসার কাছে গেলেন। হাফসা উমরের মেয়ে, রসুলের বিবি। গিয়া যখন ঘটনা পেশ করলেন, হাফসা বললেন এটার সমাধান আমার মধ্যে দেওয়ার যোগ্যতা নাই, এটার সমাধান একমাত্র আয়েশা দিতে পারবে। ওই
7 বছরের শিশুটাই দিতে পারবে। এখান থেকে আপনাদের বোঝা দরকার 7 বছরের শিশুটাকে রসুল কেন বিয়া করেছিলেন। আর হাফসা বলেন এইটার এই 7 বছরের শিশুটাই দিতে পারবে, এটা সমাধান আমি দিতে পারবো না। ফলে তারা দুজন হাফসার কাছে সমাধান না পেয়ে আয়েশার কাছে গেলেন। আয়েশার কত বছর বয়সে রসুল বিয়া করছিলেন? 7 বছর বয়সে। গিয়া কইলেন ঘটনা এই, এখন আমরা আমাদের সমাধান কি? আয়েশা বলেন, উমর আপনি যে হাদিসটা বলছেন এটা রসুল বলছিলেন কিছুদিনের জন্য, এটা কয়েকদিনের জন্য অস্থায়ী ব্যবস্থা ছিল। এই কয়েকদিন পার হইয়া যাওয়ার পরে আবু হুরায়রা যেটা বলছেন এটা কিয়ামত পর্যন্ত স্থায়ী ব্যবস্থা দিছেন। আপনি যে হাদিস বর্ণনা করেছেন এটার বিধান রহিত, এই হাদিস আর কিয়ামত পর্যন্ত আমল করা যাবে না। অথচ এটা সহিহ হাদিস। সহিহ হাদিস পাইলাম এই জন্য আমল করতে হবে না, কোনটা রহিত আর কোনটা বলবৎ জানতে হবে। কোন হাদিসের বিধান রহিত আর কোন হাদিসের বিধান বলবৎ বর্তমান দুনিয়াতে 4 মজাবের আলিমগণ ছাড়া কেউ জানে না। বর্তমান দুনিয়াতে 4 মজাবের আলিমগণ ছাড়া কেউ জানে না কোন হাদিস রহিত হয়ে গেছে আর কোন হাদিসের বিধান বলবৎ। এখন যদি আপনি বলেন আমি হাদিস মানি মজাব মানি না, আপনার এইরকম গণ্ডগোলই হবে। আপনি দাঁড়াইয়া পেশাব করবেন, আপনি জুতা পাই দিয়ে মসজিদে আসবেন, আপনি গরু গিয়া 9 বিবি রাখবেন, কারণ হয়তো হাদিস একটা পাইছেন আর একটা জানেন না। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, উমর আপনার বর্ণিত হাদিসটাও হাদিস, কিন্তু এটার মেয়াদ শেষ। আবু হুরায়রার বর্ণিত হাদিসটাও রসুলের হাদিস, এটার মেয়াদ কিয়ামত পর্যন্ত বলবৎ। বুঝে থাকতে বলেন, হযরত আয়েশারে আল্লাহ রসুলের 7 বছর বয়সে বিয়া করেছিলেন যৌবনের চাহিদা নিবারণের জন্য না উম্মতের স্বার্থে? এখানে কি স্বার্থ পাইলাম আমরা? উম্মতের মহিলাদের জন্য একদল সহকারী শিক্ষিকা, 1 নম্বর মহিলা শিক্ষিকা, সহকারী শিক্ষিকা ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই জন্য আয়েশাকে আল্লাহ রসুল 7 বছর বয়সে বিয়া করেছিলেন। রবির হাদিস সম্পর্কে অনেক কথাই বলার ছিল, দুঃখিত আমি সময়ের অভাবে পারলাম না। নবীর সুন্নত কথার 3 অর্থ, এক অর্থ নবীর হাদিস, এক অর্থ নবীর আমল, আর এক অর্থ নবীর তরিকা। নবীর সুন্নত কথার 3 নম্বর ছিল নবীর তরিকা। তরিকা শব্দের ছিল পদ্ধতি। পদ্ধতি, প্রত্যেকটা কাজের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। যেমন 5 বেলার নামাজের জমাতের জন্য আজান দেওয়ার পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। জুম্মার নামাজের জমাতের জন্য আজান একামতের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। ঈদের নামাজের জমাতের জন্য এই পদ্ধতি শিক্ষা দেননি। দেখুন কথা বুঝেন কিনা? 5 বেলার নামাজের জমাতের জন্য আজান একামতের পদ্ধতি রসুল শিক্ষা দিয়েছেন, এটা নবীর সুন্নত 3 নম্বর অর্থ, এটা নবীর তরিকা। জুম্মার নামাজের জমাতের জন্য আজান একামতের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন, এটা নবীর শিক্ষা দেওয়ার পদ্ধতি, তরিকা। কিন্তু জুমার, ঈদের নামাজ এবং জানাজার নামাজের জমাতের জন্য আজান একামতের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন না। কথা বুঝেন কিনা? এখন যদি কেউ যুক্তি দেয় 5 বেলার নামাজের জমাতের জন্য আজান দিলাম একামত দিলাম, জুম্মার নামাজের জমাতের জন্য আজান দিলাম একামত দিলাম, ঈদের নামাজের তো আরো বড় জমাত, এটার জন্য আজান দিলে একামত দিলে দুষ্কি, ইয়া বেদাতি। কারণ হে নবীর তরিকা মতো আমল করে না, মন গড়া যুক্তিতে আমল করে। বলেন এই লোকটা নবীর তরিকা মতে আমল করে না মন গড়া যুক্তিতে আমল করে? এই মন গড়া যুক্তির না ওই বেদাত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা নবীর তরিকা মতো নেক আমল করে না, মন গড়া যুক্তি দিয়া করে, এরা বেদাতি, এরা জাহান্নামী। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। কোনো মানুষের যদি ঈমান আকীদা শুদ্ধ থাকে আর বদ আমল তওবা কইরা ছেড়ে দিয়ে নেক আমল করে আর সহি নিয়ত করে, নবীর তরিকা করে, ঈমান আমল সহি নিয়ত নবীর তরিকাওয়ালা জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।